নিরাপদ থাকবে, সেই বাংলাদেশকে আমরা দেখতে চাই কিনা? আপনারা যদি আওয়াজ না দেন তাহলে তা আমি আপনাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো না। ঠিক সেই জায়গা থেকে এই আগামী 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি বহুল আকাঙ্ক্ষিত একটি নির্বাচন, যে নির্বাচনের জন্য এত ত্যাগ, এত রক্ত, এত হামলা, এত মামলার শিকার হয়েছি। সেই জায়গা থেকে এই নির্বাচনে আমাদের রংপুর এক গঙ্গাচড়ার মানুষের স্বপ্নের সারথি হতে, উন্নয়নের সারথি হতে, যিনি মাত্র 21 বছর বয়সে জনপ্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে নির্বাচিত হয়েছিলেন, চারবারের সফল চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। একই সাথে আপনাদের দুয়ায় আমাদের গঙ্গাচড়া উপজেলা নির্বাচনে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। অত্যন্ত দুঃখের বিষয়, তিনি যখন নির্বাচিত হয়ে ক্ষমতায় বসবেন, ঠিক সেই মুহূর্তে আবারও দুর্ঘটনাবশতই বলা চলে তিনি আর ক্ষমতায় বসতে পারেননি, 1 ঘন্টা বসেছিলেন। ঠিক সেই জায়গা থেকে মোকাররম হোসেন সুজন ভাইকে আমরা যতটুকু চিনছি, জেনেছি, তিনি একজন ধর্মভীরু মানুষ। তার পরিবার সম্পর্কে 2-4টি কথা যদি আপনাদের কাছে না বলি তাহলে হয়তো বিষয়টি ক্লিয়ার হবে না। তার 4 ছেলে মেয়ে রয়েছে, প্রত্যেকটি ছেলে মেয়ে ইসলামিক আদর্শে লালিত পালিত হচ্ছে, প্রত্যেকটি ছেলে মেয়ে কোরআনে হাফেজ হচ্ছে, মাওলানা হচ্ছে। ঠিক সেই জায়গা থেকে এই রংপুর এক গঙ্গাচড়া আসনে একজন যোগ্য নেতৃত্ব দরকার, যার নেতৃত্বে এই 4 লক্ষ মানুষ নিরাপদভাবে তাদের কর্ম পরিচালনা করতে পারবে, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে, ধর্মভীরু মানুষরা ধর্ম পরিচালনা করতে পারবে, খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা তাদের শ্রমের বিনিময়ে সুখ খুঁজে পাবে। ঠিক সেই জায়গা থেকে আমি বলতে চাই, আমাদের এই উত্তর অঞ্চল রংপুর এক গঙ্গাচড়া একটি অবহেলিত এলাকা, অবহেলিত এলাকা নয়, এই গঙ্গাচড়ার উপর দিয়ে তিস্তা নদী বয়ে গিয়েছে, যেখানে 7টি ইউনিয়ন তিস্তার করাল ঘাসে বর্ষা মৌসুমে হয় প্লাবিত এবং খরা মৌসুমে হয় শুধু মরুভূমির মতো। সেখানকার মানুষের দুঃখ দুর্দশার কোনো কমতি থাকে না। কিন্তু রাষ্ট্রের সরকার পরিবর্তন হয়, সরকার আছে, নেতা আসে, কিন্তু এই তিস্তাপাড়ের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে না। এই তিস্তাপাড়ের মানুষের দুঃখ দুর্দশার কথা বলতে